আজকে আমরা বাটারফ্লাই তৈরি করব। বাটারফ্লাই তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। কীভাবে ম্যাজিক রিং করেছি আমি আপনারা ভিডিওটা দেখে একটু শিখে নেবেন। এখানে ম্যাজিক রিংয়ের ভিতরে আমরা দুইটা আরও চেন করব। এখানে মোট 3টা চেন হয়ে গেছে। এখানে পরপর আমরা 2টা ডাবল কুশি করে নিব। যে একটা 2টা ডাবল কুশি করে নিলাম এবং এই ডাবল কুশির মাথা থেকে আবার 3টা চেন করে এই ম্যাজিক রিংয়ের ভিতরেই স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। হয়ে গেল আমাদের একটা পাখা। একইভাবে আমরা এখানে আবারও 3টা চেন করব। 1 2 3 3টে চেন করব এবং এই ম্যাজিক রিংয়ের ভিতরে আবারও 2টা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি, দেখেন 2টা ডাবল কুশি এবং মাথায় আবার 3টা চেন করে একে ম্যাজিক রিংয়ের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আমাদের 2টা পাখা হয়ে গেল। এখন আমরা 5টা চেন করব। এখন আমরা 5টা চেন করব। 1 2 3 4 এই যে 5টা চেন করব। করে আমরা এক্সট্রা 3টা লুপ নিব। এই যে এক্সট্রা 3টা লুপ নিলাম এবং এই ম্যাজিক রিংয়ের ভিতর দিয়েই আবার 2টা করে আমরা বের করে দিব। আবারও একইভাবে আমরা 3টা এক্সট্রা লুপ নিয়ে আমরা ফোর্থ কুশিটা করে নিব। এই যে দেখেন, এবং আবারও আমরা 5টা চেন করে আগের নিয়মে আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে এসে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আমরা একইভাবে আরও একটা করে নেব। 1 2 3 4 5 5টা চেন করে নিলাম। নিয়ে এক্সট্রা 3টা লুপ নেব। এই যে 3টা লুপ নিলাম ম্যাজিক রিংয়ের ভিতরেই আবার 2টা করে বের করে দিব। দেখেন এভাবে বের করে দিয়ে আমরা একইভাবে আরও একটা করে নিব। নিয়ে 5টা চেন করে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই দেখেন স্লিপ স্টিচ করে আমরা রিংয়ের ভিতরে হুক ঢুকিয়ে সুতোটাকে টেনে এনে একবারে পুরোনো সুতোটা দিয়ে আমরা একসাথে বের করে দেওয়াটাকে স্লিপ স্টিচ বলে। আর এই স্লিপ স্টিচ করার সাথে সাথে দেখেন আমাদের হয়ে গেল বাটারফ্লাই। এখন আমরা যে ম্যাজিক রিংয়ের ছোটো সুতোটা আছে সেটাকে টান দিয়ে একটু গ্যাপটা ছোট করে নিব এবং আমরা আমাদের কাজের সুতোটাকে কেটে দিব। আমাদের যেখানে কাজটা শেষ হয়ে গেছে সেই শেষে এসে আমরা কাজটা কেটে দিয়ে কাজটাকে আমরা হাইড করে নিব। দেখেন যে বাটারফ্লাই আমাদের হয়ে গেল। এখন আমরা এই সুতাগুলোকে ছোট ছোট করে কাজের ভিতর দিয়ে হাইড করে দিব এবং কাজটা যেখানে শেষ হয়ে গেছে এই যে এই জায়গাটাতে একটা জোরে টান দিব। টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় একটা গিট পড়ে যাবে। গিট পড়ে গেলে আমরা সুতোগুলো হাইড করলে এগুলো হয়ে যাবে। এখন আমরা মাঝের কাজটা এবং 2 সাইডের কাজটা কীভাবে করেছি সেটা এখন দেখাবো। আপনারা মাস্ট বি কিন্তু সুতোগুলো হাইড করবেন। আমরা এখন মাঝের কাজগুলো কীভাবে করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই দিব এবং এক্সট্রা যে সুতাগুলো থাকবে সেগুলো একটু কেটে দিবেন। এখন আমরা মাঝের কাজটা করব। এখানে আমি গিট দিয়ে নিয়েছি এবং 7টা আমি চেন করে নিব। মোটামুটি 7টা চেন করলে এটা কাভার হয়ে যাবে। আপনারা যদি এর থেকে বড় করতে চান তখন বেশি করে চেন নিয়ে নেবেন। আমি 7টা চেন করে এটাকে কেটে দিলাম। দিয়ে এক্সট্রা সুতাটাকে আমি কেটে দিব। এই যে এখানে দেখেন আমার 7টা সুতো দিয়ে এর এটা হয়ে গেছে। এটা এতটাই প্রয়োজন ছিল। তো এখানে দেখেন যে এক্সট্রা সুতোগুলো বেশি লম্বা হয়ে গেছে। আমার সুতোগুলো একটু হালকা করে আমি কেটে দিব। দিয়ে একটু ছোট করব। ছোট করার পর এই সুতোগুলো আপনারা আইকা দিয়েও লাগাতে পারেন বা এখানে ভিতরে হাইড করেও দিতে পারেন। তো আইকা দিয়ে লাগাটাই বেস্ট। তো এখানে আমি আরও 2টা করে নিয়েছি এখানে 2 সাইডে দেওয়ার জন্য। এই যেভাবে 2 সাইডে দেওয়ার জন্য একইভাবে 7টা করে চেন করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।